রক্ত দিয়ে কেনা বাংলা, আমাদের বাংলাদেশটাই মূলত কেনা হয়েছে রক্ত দিয়ে। 1971 সালেও 30 লাখ শহীদের রক্তে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং পুনরায় 24-এও বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করার জন্য অনেক শহীদের রক্ত ঝরেছে। রঙে রঙে একই প্রতিবাদ, তুলির রেখায় ইতিহাস, স্লোগান যেন জীবন্ত হয়ে উঠল দিনাজপুরের ফুলবাড়িতে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 24 রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তুলে ধরল গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র। বৃহস্পতিবার 17 জুলাই সকালে ফুলবাড়ী সরকারি কলেজের দেয়ালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার 6টি মাধ্যমিক বিদ্যালয় ও 6টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইসহাক আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম. খন্দকার মুহিব্বুল, ফুলবাড়ী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মহিমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে। আসসালামু আলাইকুম। উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছিলাম। এটি সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রাফিতি। আমরা 5 জন অংশগ্রহণ করেছি। এটি হচ্ছে আমাদের গত বছরের 24 সালে যে জুলাই আন্দোলনটি হয়েছিল কোটার বিরুদ্ধে, তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই বোনদেরকে আন্দোলনের সময় যে আঘাত করা হয়েছিল, সেই ছবি সর্বপ্রথম আমাদের চোখে আসে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে। তারপরে সমগ্র দেশে আন্দোলনটি ছড়িয়ে যায়। এরপরে যখন দেশে শাটারডাউন, সম্পূর্ণ শাটারডাউন করে দেওয়া হয়, তখন আমরা জানতে পারি দেশের 5 জন ক্ষুদে শিশুকে হেলিকপ্টারের মাধ্যমে বোমা ফেলে হত্যা করা হয়েছে। সেই চিত্রটি তুলে ধরেছি আমরা এই কোণায়। 16 জুলাই আমাদের রংপুরের বড় ভাই আবু সাইদ তার বুক পেতে দিয়েছিলেন বাংলার সামনে। তার বুকেই বাংলার প্রথম গুলিটি বিদ্ধ হয় এবং তিনি শহীদ হন প্রথম আমাদের দেশে। এরপরে শাটারডাউনের আগে আগে মুগ্ধ তিনি সকলকে পানি বিতরণ করার সময় গুলিবিদ্ধ হয়ে আঘাত পেয়ে মারা গিয়েছিলেন। এরপরে যখন আমরা বিজয় অর্জন করেছিলাম, ঠিক সেই সময় আমাদের একজন রিক্সা চালক বড় ভাই, তিনি আমাদের দেশকে শ্রদ্ধা জানিয়ে এইভাবে তার পেশাকে উৎসর্গ করেছেন। এই সমগ্র চিত্রটি আমরা তাদেরকে উৎসর্গ করছি এবং তাদের জন্যই নিয়োজিত আমাদের এই ছবিটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাইশা ইশা, 10ম শ্রেণীর শিক্ষার্থী, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের। আজ আমরা এখানে উপজেলা কর্তৃপক্ষ আয়োজিত একটি গ্রাফিটি অঙ্কনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ হতে আয়োজিত 2024 এর গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমি আমার কলেজের পক্ষ, চিন্তামন সরকারি কলেজ হতে আমি অনামিকা আনান এবং আমি মোসাম্মদ সানজিদা নাহার মুক্তি। আমরা এসেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো যতটুকু পারি চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। প্রথমেই আমরা চিত্রাঙ্কন করেছি এখানে রক্ত দিয়ে কেনা বাংলা, আমাদের বাংলাদেশটাই মূলত কেনা হয়েছে রক্ত দিয়ে। 1971 সালেও 30 লাখ শহীদের রক্তে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং পুনরায় 24-এও বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করার জন্য অনেক শহীদের রক্ত ঝরেছে। আমরা এখানে আরো একটি মেয়ের চিত্র অঙ্কন করেছি, যে মেয়েটির চোখ বাঁধা এবং পেছনে হাত বাঁধা রয়েছে। অর্থাৎ যখন 2024 সালে সরকার অন্যায় অবিচার করছিল, তখন তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যখন আমরা কথা বলতে যাচ্ছিলাম, তখন আমাদের হাত বেঁধে দেওয়া হয় এবং চোখ বাঁধা হয়। এই জন্যে এই প্রতিকৃতিটা আর্ট করেছি। আমরা লিখেছি, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। অর্থাৎ আমরা আমাদের এই শহীদ ভাইদেরকে স্মরণীয় করে রাখবো, এই জন্য এই প্রতিকৃতি আঁকা। এবং আমি 1952 সাল দেখিনি, তবে 2024 দেখেছি। আমরা 1952 সালে জন্মগ্রহণ করিনি, তবে 2024-এর আন্দোলন আমরা দেখেছি। এখানে আমরা পিছনে পতাকাটাকে হাইলাইট করেছি, কারণ আমাদের দেশের মূলত আমরা যে একটা সার্বভৌম রাষ্ট্র, এটা প্রতিকায়িতই হয় আমাদের এই স্বাধীন পতাকাটা দিয়ে। আমাদের পতাকার লাল বৃত্তটা মূলত আমাদের শহীদদের রক্তকেই হাইলাইট করে, কিন্তু এই রক্তকে আবার 24-এ ঝরতে হয়েছে বলে এই চিত্রটা এঁকেছি। আবার রেখেছি যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা যখন অধিকার চাইতে গিয়েছিলাম, তখন আমাদেরকে রাজাকার বলা হয়েছিল, যার কারণে এই প্রতিযোগিতা আট করেছি। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম স্থান, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট দ্বিতীয়, ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফুলবাড়ী সরকারি কলেজ প্রথম স্থান, চিন্তামন সরকারি কলেজ দ্বিতীয় স্থান ও পুকুরি স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমিনুল ইসলাম, আমন্ত্রণ।